বেশ কয়েকদিন ধরে মেয়ে বায়না করছে সে মোমো খাবে, তাই মেয়ের আবদার রাখতে আজকে আবারও বানিয়ে ফেললাম চিকেন মোমো। যদিও সে খাবে 1 পিস বা 2 পিস, কিন্তু তার আবদারের শেষ নেই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। মেয়ে যখন আবদার করেছে মোমো খাবে, তাহলে তো মোমো বানাতেই হবে। আশা করছি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। মোমো যেমন খেতে মজা, আর এটা বানানো কিন্তু অনেক ইজি। প্রথমে আমি মোমো তৈরির জন্য আটার ডোটা রেডি করে নিলাম। এর আগেও আমি মোমো তৈরির ফুল রেসিপি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, তাই আজকে আমি আর ডিটেলস দেখাচ্ছি না। ডোটা রেডি করার পরে এবার আমি মাংসটা কিমা করে নিব। এখানে আমি মোমো তৈরির জন্য মুরগির বুকের যে সলিড মাংসটা থাকে সেটা নিয়েছি। আপনারা চাইলে মুরগির যে কোনো অংশের মাংস দিয়েই মোমো তৈরি করতে পারেন, শুধু সলিড মাংস নিলেই হবে। প্রথমে আমি মাংসগুলো ছোট ছোট টুকরা করে নিচ্ছি। এরপর আমি এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে কিমা করে নিব। আপনারা চাইলে চাকু দিয়েও কিমা করে নিতে পারেন, কিন্তু আমি সবসময় ব্লেন্ডারে ব্লেন্ড করেই কিমা করি। এই তো আমার মাংসটা ব্লেন্ড করে নেওয়া শেষ। দেখুন কিমাটা কত সুন্দর হয়েছে। আমার মতো অলস মানুষের জন্য ব্লেন্ডারই সেরা, কারণ আমার এত ধৈর্য নয় চাকু দিয়ে কিমা করার। এরপর আমি কিমা করা মাংসের ভিতরে প্রয়োজনীয় সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি দিলাম আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, সাথে কিছু ধনিয়া পাতা কুচি। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সবশেষে আমি দিয়ে দিচ্ছি গরম সয়াবিন তেল। এরপরে আমি সব উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কাঁচামরিচটা আমি একটু কম দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ঝাল বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। মোমোর জন্য আমার চিকেনের পুরটা রেডি। এবার আমি যে আটার ডোটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে অনেকগুলো লেচি কেটে নিয়েছি মোমো তৈরির জন্য। লেচিগুলো থেকে একটা একটা করে লেচি নিয়ে আমি রুটির মতো করে বেলে নিয়েছি। খুব বেশি মোটাও না বা আবার খুব বেশি পাতলাও না, সেইভাবে বেলে নিতে হবে। এরপর মাঝখানে চিকেনের পুরটা দিয়ে মোমো শেপ দিলে হয়ে যাবে মোমো তৈরি। মোমোর বিভিন্ন রকমের শেপ আছে, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে বানাতে পারেন। আমি এখানে 2-3 রকমের শেপ দিয়ে বানিয়েছি, আর এই শেপগুলো দেওয়া অনেক ইজি। আমার তো অনেক ভালো লাগে মোমো বানাতে। এই তো আমার সবগুলো মোমো রেডি। এরপর আমি চুলায় একটা পাত্রে কিছুটা পানি দিয়েছিলাম গরম হওয়ার জন্য। পানিটা গরম হয়ে গেলে এর মধ্যে একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি। স্ট্রেনারটা আমি আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করে দিলে তাহলে মোমোগুলো আর নিচে থেকে লেগে যাবে না। এরপর আমি বেশ কয়েকটা মোমো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পরে আমার মোমোটা রেডি। এবার আমি মোমোগুলো তুলে নিচ্ছি। এই তো আমার মোমোগুলো পারফেক্টভাবে রেডি। এই মোমোগুলো আমি সার্ভ করেছিলাম আমার বাসায় বানানো টমেটো সস দিয়ে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সস দিয়ে এটা খেতে পারেন। আমার মেয়ের তো কিছুতেই আর দেরি সহ্য হচ্ছে না, সে কখন খাবে, এটা কখন খাবে। সে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই ছিল। আমি বেশ অনেকগুলোই মোমো তৈরি করেছিলাম, তো সবগুলো মোমো আমার এখন দরকার হয় নাই। যতটুকু দরকার হয়েছিল আমি শুধু ততটুকুই স্টিম করে নিয়েছি। বাকি মোমোগুলো আমি একটা এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। আপনারাও চাইলে এভাবে অনেকগুলো মোমো একসাথে তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, আর যখন প্রয়োজন হবে তখন শুধু ফ্রিজ থেকে বের করে স্টিম করে নিলেই হয়ে যাবে। তবে যে বাটিতে রাখবেন সেই বাটিতে আগে থেকে একটু তেল ব্রাশ করে নেবেন, তাহলে আর প্রবলেম হবে না। আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।